বরগুনার পৌর শহরে প্রতিটি সড়কে বাড়ছে ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। লাইসেন্সধারী যানবাহনের তুলনায় কয়েক গুণ বেশি অবৈধ অটোরিকশা চলাচলের কারণে শহরের সড়ক জুড়ে তৈরি হয়েছে ভয়াবহ যানজট ও বিশৃঙ্খলা। এতে প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। সকাল থেকে রাত বরগুনা পৌর শহরের চিত্র এখন একটাই। চারদিকে তাকালেই দেখা মেলে ব্যাটারি চালিত অটোরিকশার ভিড়। শহর থেকে গ্রাম পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কগুলো দখল করে রেখেছে এসব যানবাহন, ফলে স্বাভাবিক চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। লাইসেন্সধারী প্রায় ৫,১১০টি রিকশা চলাচল করলেও তার কয়েক গুণ বেশি অবৈধ অটোরিকশা শহরের সড়কে দাপিয়ে বেড়াচ্ছে। অপ্রশস্ত সড়ক ও দ্রুতগতির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঝুঁকিতে পড়ছে পথচারীদের জীবন। প্রতিনিয়ত যানবাহন ও দুর্ঘটনার কারণে বিপাকে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। আনাড়ি চালকের কারণে মাঝে মধ্যেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বাজারের ভিতরে যে পরিমাণ অটো চলে, এতগুলো অটোর আসলে কোনো প্রয়োজন নাই। প্রচুর অটোরিকশা আছে এবং প্রচুর বিশৃঙ্খলা ভাবে তারা চলাফেরা করে। তাদের সেট যারা ট্যাক্স দেয় না তাদের গুরুত্ব বেশি। এই অটোরিকশা তো একেবারে সম্পূর্ণ অবৈধ। তারপরও মানবিক কারণে সরকার কিভাবে এটাকে পরিচালনা করছে, এটা একটা নীতি নিয়ম থাকা উচিত। বিশেষ করে মা বোনেরা যারা আছে তাদের তো রাস্তায় এই অটোরিকশার জন্য হাঁটার কোনো সুযোগই নেই এবং যত্রতত্র যেখানে সেখানে যেভাবে অটোরিকশা রাখা হয়, দিন দিন আসলে পুরো বরগুনা শহর অটোরিকশার কারণে অচল হয়ে যাচ্ছে। রাস্তাটা পুরো দখল করে নিয়েছে, যার কারণে আমরা যারা সাধারণ পথচারী কিংবা যারা হেঁটে বেড়ায় কিংবা যারা মোটরসাইকেল চালায় তারা প্রতিনিয়ত সমস্যার মধ্যে পড়ছি, অ্যাক্সিডেন্ট হচ্ছে। জরুরি ভিত্তিতে এটা নিয়ন্ত্রণ করা উচিত, না হয় আমরা এই যে রাস্তায় হাঁটছি সেটা আমরা হাঁটতে পারবো না ভবিষ্যতে। বিআরটি থেকে যে মূলত অনুমতি, যে লাইসেন্সের যে একটা অনুমতি, সেই জিনিসটাও নাই। এই জায়গাটা যদি তারাও একটু দেখভাল করে সেক্ষেত্রে হয়তো অটো কিছুটা কমে আসতে পারে বলে আমি মনে করি। পৌর প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরে অটোরিকশার শৃঙ্খলা নিশ্চিত করতে ইতোমধ্যেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমাদের ট্রাফিক বিভাগ থেকে শুরু করে আমাদের পৌরসভার যারা শৃঙ্খলা কর্মী আছে তারা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে আমাদের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। এর বাইরেও কিন্তু ট্রাফিক বিভাগ কিন্তু মামলা, তাদের আটক এবং বিভিন্ন রকম কার্যক্রম গ্রহণ করে থাকে। তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে নাগরিক সেবা নিশ্চিত করা যায় এবং ট্রাফিক বিভাগকে সাথে নিয়ে আমাদের যাতে কোনো রকম যানজটের সৃষ্টি না হয় সে বিষয়ে আমরা সবসময় সচেষ্ট আছি এবং এগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি আমরা। একসময় সহজ যাতায়াতের মাধ্যম হলেও এখন এই ব্যাটারি চালিত অটোরিকশায় বরগুনা পৌরবাসীর বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব ভোগান্তি নিরসন করে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।